পাকা আম দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা সত্যিই ভাবনা চিন্তার বাইরে। আমাদের তো সবার পাকা আম খুব প্রিয়। তো পাকা আম দিয়ে এত স্বাদের এত সুন্দর একটা মিষ্টির রেসিপি চিন্তাধারার সত্যিই বাইরে। তো তোমরা যদি এরকম সুন্দর সফট একটা মিষ্টির রেসিপি তৈরি করতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আমার পাশে থাকবে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। আজকে দেখাবো পাকা আমের সুন্দর একটা মিষ্টি রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধু হলেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। দেখো আমি একটা পাকা আম নিয়েছি, সেই আমটা ভালোভাবে কিন্তু ধুয়েও নিয়েছি। আর এখানে আমি একটা আম দিয়ে করছি, আর একটা আম দিয়ে যে দেখো কতটা পরিমাণে মিষ্টি হবে দেখতেই পাবে তোমরা। তো খোলাটা দেখো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটু পাকা টাইপেরই আমটা নেবে, কাঁচা কাঁচা আম নিলে কিন্তু চলবে না। আর এটা একটু মিষ্টি নিলে আরও বেশি ভালো হয়। এরপর দেখো আমি একটা ছান্তার সাহায্যে কিন্তু পালসটা বার করে নিচ্ছি। তোমরা যদি চাও মিক্সিং জারেও কিন্তু গ্রেট করে নিতে পারো। আমার কিন্তু দেখো আমের পালসটা বার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাবে যে আমার আমের পালসটা কতটা পরিমাণে বেরিয়েছে। আমি যেহেতু অল্প পরিমাণে করব সেহেতু কিন্তু আমের পালসটা আমার এতটুকুই যথেষ্ট। এরপর নিয়েছি একটা নারকোল কুড়ে নিয়েছি। নারকোলটা কিন্তু অবশ্যই লাগবে, নারকোলটা দিয়েই কিন্তু নাড়ুটা তৈরি হবে। তো দেখো নারকোলটা আমি কড়াইতে দিয়ে দিলাম, একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নারকেলের একটু যেন রসটা মরে যায়। তোমরা বুঝতেই পারবে যে নারকেলটা কতক্ষণ ধরে আমি ভেজেছি। দেখো সাইডে গায়ে লেগে গেছে, এই সময় কিন্তু আমের পালসটা দিয়ে দেবে। আমটা যেহেতু আমার মিষ্টি ছিল সেহেতু কিন্তু চিনির পরিমাণটাও আমি বুঝে শুনিয়ে দিয়েছি অল্প পরিমাণে। তো কিছুক্ষণ দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি আমের পালসটার সাথে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোয়েতে রাখবে। এরপর দিয়েছি গুঁড়ো দুধ 2 চামচ। গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর দেখতে পেলে 1 বাটি দিয়েছি চিনি, আর দিয়েছি 2টো এলাচ। এলাচের সেন্টটার জন্য খেতে কিন্তু অসাধারণ লাগছিল। এটা লো ফ্লেমেই করবে, হাই ফ্লেমে করলে কিন্তু সবটা পুড়ে যাবে নারকেলটা, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি যেভাবে এটা করে নিচ্ছি তোমরাও কিন্তু সেভাবেই লো ফ্লেমে করবে। আর দেখো সাইড থেকে কিন্তু আমার উঠে উঠে আসছে, তখনই জানবে যে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, মিষ্টি করার জন্য একদম পারফেক্ট রেডি। তো একে একে তুলে নিয়ে আমি কিন্তু এটা ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, ঠিক দেখবে এটা নাড়ুর মতন তৈরি হয়ে যাবে। তো হাতে তেল বুলিয়ে এরপর দেখো অল্প পরিমাণে নিয়ে মিষ্টির আকারে গোল মতন তৈরি করে নিচ্ছি। দেখো কত সুন্দর গোল টাইপের হয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে তাই না? সত্যি আমি কখনো ভাবতে পারিনি যে আমের মিষ্টি এত সুন্দর হয়। সত্যি বিশ্বাসের করাই যাবে না। কোনো গেস্ট হুট করে চলে এলে তখন কিন্তু এরকম মিষ্টি ঘরে বানিয়ে রেখে দিলে কিন্তু সহজেই তৈরি হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করা খুব একটা চাপের ব্যাপার না, সিম্পলভাবেই সহজভাবেই তাড়াতাড়ি চটজলদি তৈরি করতে পারবে। আর মিষ্টি প্রিয় মানুষরা একবার বানিয়ে দেখো এভাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার কিন্তু সবকটা নাড়ু তৈরি করা হয়ে গেছে। এরপর দেখো ড্রাই কোকোনাট নিয়ে আমি কিন্তু ওপরে একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিয়েছি। তোমরা এটা না দিতেও পারো, এটা অপশনাল, না দিলেও চলবে। একটু দেখতে ভালো লাগার জন্য আমি এটা দিয়েছি। এরপর দেখো একে একে সাজিয়ে নিচ্ছি। এরপর তোমাদেরকে একটা ভেঙে দেখায় যে কতটা ভেতরটা সফট হয়েছে। তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কোনো বন্ধু নতুন ভিডিও দেখে থাকলে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকার মতন টাটা।